This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. TV9 বাংলা টাইমস শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। সন্দেশখালীতে ফের ক্ষোভের বিস্ফোরণ, শিবু হাজরার বাগানবাড়িতে আগুন ভাঙচুর, পরপর পোল্ট্রি ফার্মেও অগ্নিসংযোগ, পুলিশের ধরপাকড়ের বিরুদ্ধে থানার বাইরে বিক্ষোভ মহিলাদের। সন্দেশখালীতে জমি দখলের অভিযোগে তদন্ত কমিটি, জেলা শাসকের নির্দেশে তদন্তে ব্লক ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক, জলকর তুলে চাষ জমি ফেরতের দাবি গ্রামবাসীদের। অগ্নিগর্ভ সন্দেশখালী, খবর করতে গিয়ে আক্রান্ত TV9 বাংলা, হুমকি মারধর, ক্যামেরা ভেঙে ফেলে দেওয়া হয় জলে। কারা হামলাকারী, কেন রোষে TV9 বাংলা, প্রশাসনের কি কোনো দায় নেই, উঠছে প্রশ্ন। অভিষেক সংক্রান্ত মামলার বেঞ্চ বদলের আর্জি হাইকোর্টে, বিচারপতি সিনহার বেঞ্চ থেকেও মামলা সরানোর আবেদন। মূল মামলার সঙ্গে এই মামলাও শুনবে স্পেশাল বেঞ্চ, জানিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আরও বিপাকে আরাবুল ইসলাম, পুলিশ হেফাজতে ভাঙড়ের তাজা নেতা। 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বারুইপুর আদালতের বিচারক। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ আরাবুলের আইনজীবীর। এখনো বেপাত্তাই শেখ শাহজাহান, সন্দেশখালীর তৃণমূল নেতাকে ফের তলব ইডির। এজেন্সির তৃতীয় নোটিশে সাড়া দেবেন কি তৃণমূল কংগ্রেস নেতা? ফের গড়হাজির থাকলে কি ব্যবস্থা নেবে ইডি, উঠছে প্রশ্ন। বিধানসভায় ক্যাডার ঢুকিয়েছে তৃণমূল, যে কোনো সময় খুন করতে পারে আশঙ্কা শুভেন্দু অধিকারীর। বিজেপি বিধায়কদের ক্ষতি হলে তার দায় নিতে হবে সচিব ও স্পিকারকে, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। আজ দেবের সঙ্গে বৈঠক অভিষেকের, চুরি না করলেও প্রমাণ করতে হয় চোর নয়। সংসদের বাইরে দেবের মন্তব্য, চরম অস্বস্তিতে দল। বিতর্কের মাঝেই আসরে অভিষেক, তড়িঘড়ি বৈঠকের ডাক। দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন, চৌধুরী চরণ সিং ও নরসিংহ রাওকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। ভারতরত্নে সম্মানিত সবুজ বিপ্লবের জনক প্রয়াত MS স্বামীনাথনও, ঘোষণা প্রধানমন্ত্রীর। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। সন্দেশখালীর ঘটনায় অমিত শাহকে চিঠি, ঘটনার বিবরণ জানিয়ে শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। শাহজাহান, উত্তম, শিবুর নাম করে শাহকে অভিযোগ, অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি বিজেপি রাজ্য সভাপতির। সুকান্ত চিঠি, পাল্টা কটাক্ষ পার্থ ভৌমিকের। আরাবুল গ্রেপ্তার হতেই অশান্তি ভাঙড়ে, তৃণমূল ISF সংঘর্ষ, জখম কয়েকজন। নওশাদের দলের পতাকা ছেঁড়ার অভিযোগ ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের। মালদায় ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, 10ম শ্রেণীর এক ছাত্রীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। অচৈতন্য, রক্তাক্ত অবস্থায় সেই ছাত্রীকে উদ্ধার, অভিযুক্তর খোঁজে মানিকচক থানার পুলিশ। আর এবার চোখ রাখবো দেশের খবরে। ফেসবুক লাইভ চলাকালীনই শিবসেনার উদ্ধব শিবিরের নেতা অভিষেক ঘোষালকারের দিকে তাক করে চালানো হলো গুলি। এরপর হামলাকারী সে বন্দুক নিজের দিকে ঘুরিয়ে গুলি করেন, মৃত্যু হয় দুজনেরই। চন্দ্রবাবু দেখা করার পরই এবার অমিত শাহর কাছে জগনমোহন রেড্ডি। দুদিন আগেই অমিত শাহর সঙ্গে দেখা করেন তেলুগু দেশম পার্টির প্রধান, যার জেরে চন্দ্রবাবুর NDA শিবিরে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়। এবার সেই প্রেক্ষাপটেই অমিত দরবারে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। কয়েকদিন আগেই নিজের বইয়ে রাহুল গান্ধী সম্পর্কে প্রণবের মূল্যায়ন লিখে রাহুল ভক্তদের ট্রোলের শিকার হন শর্মিষ্ঠা। চিঠিতে এ নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি প্রণব কন্যার। নজর রাখতে হচ্ছে বিস্তারিত খবরের দিকে। উত্তপ্ত সন্দেশখালী, ক্ষোভের বিস্ফোরণ সেখানে। শাহজাহান অনুগত শিবু হাজরার বাড়ি পোল্ট্রিতে আগুন ধরিয়ে দেয় জনতা। পাল্টা জেলিয়াখালী দখল নিতে ঝাঁপায় শিবুর দলবল। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হই আমরা TV9 বাংলা। বাধা দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, মারধর করা হয়, আমাদের ক্যামেরা ভেঙে ফেলে দেওয়া হয় জলে। খবর করতে গিয়ে কেন আক্রান্ত TV9 বাংলা? এত রোষ কেন? আমরা খবর তুলে ধরছি বলে, আমরা আমজনতার কথা তুলে ধরছি বলে। কি করছে প্রশাসন, উঠছে প্রশ্ন। বন্ধই আছে তো, এখানে দাঁড়াবো তো, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধই আছে তো।
এখানে দাঁড়াবো তো? বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে। হ্যাঁ, এভাবেই আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আর ক্যামেরা পার্সন গৌরব পাল হামলাকারীদের কাছে আর্জি জানাচ্ছিলেন, মারবেন না প্লিজ, তবু হাত থামেনি। কথা না শুনেই চলে এলো পাথারি মার। শুক্রবার অগ্নিগর্ভ সন্দেশখালী, শাসকের বিরুদ্ধে জনরোষ জারি। তৃণমূল নেতা শিবু হাজরার বাড়ি, পোল্ট্রি ফার্ম, বাগান বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আগুন ধরানোর মুহূর্তের ছবি, এলাকার ছবি শুট করছিলেন প্রতিনিধি সৌরভ দত্ত ও ক্যামেরা পার্সন গৌরব পাল। টোটো করে টিভি9-এর প্রতিনিধি একেবারে ঘটনাস্থলের কাছে পৌঁছে যান। সে সময় আমাদের প্রতিনিধিদের ঘিরে ধরে হামলাকারীরা। 3টি বাইকে চেপে টোটোকে ঘিরে ধরে তারা, ক্যামেরা বন্ধ করার হুমকি দিতে থাকে। খবর প্রকাশিত হতেই রীতিমতো তেড়ে ফুড়ে ওঠে তারা, বুম কেড়ে নেওয়ার চেষ্টা চলে। কয়েক লক্ষ টাকার ক্যামেরা জলে ফেলে দেওয়া হয়। লাইভ ছবি আটকাতে এলোপাথারি মার সৌরভ দত্ত ও গৌরব পালকে। টিভি9-এর উপর হামলায় চিহ্নিত 2 জন। হামলাকারীদের নাম সামাদ মোল্লা, নিশিকান্ত বর। কারা এরা? কেন রোষে টিভি9 বাংলা? উঠছে প্রশ্ন। সামাদ মোল্লা, নিশিকান্ত বরের মাথায় কাদের হাত? ওই 2 জন বহিরাগত, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। নিশিকান্ত বর, সামাদ মোল্লা চেনেন এদেরকে? না না, তো এরকম লোক তো আমাদের জেলেখালিতে নেই। সংবাদ মাধ্যমের উপরে আক্রমণকে সমর্থন করে? না না, সঠিক যেটা সেটা তুলে ধরেন, সঠিকটা তুলে ধরেন, সঠিকটাকে অবশ্যই তুলে ধরেন আপনারা। নিশিকান্ত বর, সামাদ মোল্লা কারা? না, এই নামে কাউকে তো আমরা চিনি না। কোন নামে তো এখানে টিএমসি। এটা একটা ঘটনা হচ্ছে, আমি একটু কথা বলি। সম্পূর্ণ বাইরেটা সংস্কৃতি এনে এইটা করিয়েছে, সম্পূর্ণ বাইরে থেকে সংস্কৃতি এনে। যারা অগ্নিসংযোগ করেছে তাদের মধ্যে কেউ আমাদের দলের উপরে দোষ দেওয়ার জন্য, দলের উপরে একটা মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য এটা করতে পারে। তারা প্রথম দাঁড় করেন, আপনারা কি করছেন এটা? আমরা বললাম আমরা খবর করছি, অগ্নিসংযোগ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই খবর আমরা করছি। তখন তারা বলতে থাকেন যে সন্দেশখালীর মতো জেরিয়াখালীকে অশান্ত করবেন না, জেরিয়াখালী শান্ত জায়গা। আমরা বলি ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার সহকর্মী গৌরব পাল আমার সঙ্গেই ছিলেন, সামনেই ছিলেন, আমাদের লাইভ চলছিল। তখন আমি বলি ক্যামেরা ডাউন করে দাও, ক্যামেরা বন্ধ করে দাও, দরকার নেই। আমি ওদেরকে বলি আমরা ক্যামেরা বন্ধ করে দিয়েছি। টোটো আটকে গিয়েছিল, গাড়িতে চারদিক থেকে বাইক দিয়ে ঘিরে ফেলে। বাইক দিয়ে ঘিরে ফেলার সময় একটি ছেলে, সাদা টি শার্ট, গোল গলা টি শার্ট, সে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল, আগ্রাসী মনোভাব তার মধ্যে ছিল। সেই সর্বপ্রথম হাত তোলে, মারধর শুরু করে এবং তার বক্তব্য ছিল অকথ্য ভাষায় গালিগালাজ, যা এক্ষেত্রে হয়ে থাকে সে সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে তারা কিন্তু মারধর কিন্তু শুরু করে। নিশিকান্ত বর, সামাদ মোল্লা, কারা এরা? কেন রোষে টিভি9 বাংলা? কোথায় পুলিশ? প্রশাসনের কি কোনো দায় নেই? সৌরভ দত্ত, গৌরব পাল ও দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, টিভি9 বাংলা। অসাধ্য সাধন করে ফেলেছেন সন্দেশখালীর রাম জনতা। তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের ডান হাত বলে পরিচিত সেই শিবু হাজরার পার্টি অফিস, পোল্ট্রি ফার্মে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আরেক তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সর্দার, যাকে লোকে এই শাহজাহানের বাঁ হাত বলে চেনে, সেই উত্তম সর্দারকেও নাকি জনতা মেরে ধরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। এত অসম্মান, এত অসম্মান, সে কি আর বাঘবাহিনীর সহ্য হয়? বুধবার বিকেলে সন্দেশখালীতে একটা মিছিল বেরিয়েছিল তৃণমূল কংগ্রেসের। গ্রামবাসীরা গত 2 দিন ধরে বলছিলেন সেই মিছিল থেকে তাদের ওপরে হামলা হয়। সন্দেশখালীতে যারা গত কয়েকদিন ধরে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তারা দাবি করেছেন, তারা একটা ভিডিও ভাইরাল করে দিয়েছেন। সেই ভিডিওয় দেখা যাচ্ছে তৃণমূল ব্লক অফিসের রাস্তায়, ভালো করে শুনুন, ওই ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে তৃণমূল ব্লক অফিসের রাস্তায় তৃণমূলের মিছিল থেকে কয়েকটি নির্দিষ্ট বাড়িকে টার্গেট করা হয়েছে,
ঢিল ছোড়া হয়েছে, জানলার কাজ ভেঙে ফেলা হয়েছে। আর বাড়ি লক্ষ্য করে বাঘের অনুচরেরা হুঙ্কার দিচ্ছেন যাতে যারা প্রতিবাদে মুখ খুলেছেন তাদের রক্ত জল হয়ে যায়। আর এই মিছিলের নেতৃত্বে নাকি ছিলেন সেই উত্তম সর্দার। তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে 111 জনের বিরুদ্ধে এফআইআর নিয়ে বিতর্ক তুঙ্গে। সেই বিতর্কে ঘি ঢেলেছে, সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে একটি ভাইরাল ভিডিও। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় তৃণমূলের যে ব্লক অফিসের কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে একটি মিছিল বুধবার দিন এখানে এই রাস্তা দিয়েই যায়। সেই মিছিল এই বাড়ির সামনে জমায়েত হয় এবং জমায়েত হওয়ার পর এই বাড়ির এখানকার যে বাঁশ রয়েছে সে সমস্ত বাঁশ সংগ্রহ করে এই বাড়িতে ভাঙচুর করা হয়। এটি দীনেশ দাসের বাড়ি। সেই ভাঙচুরের কাছের যে চিহ্ন রয়েছে সে ভাঙচুর করা হয়, কাছে সে সমস্ত চিহ্ন রয়েছে। বাঁশের সব আরো আগালি ছিল, সেগুলো সে বাঁশগুলো রয়েছে আমার ওইদিকে, আমি সরিয়ে নিয়ে গেছি। সব তুলে এধার ওধার করছে। আমি বলছি আচ্ছা আপনারা বাঁশগুলো নিচ্ছেন কেন? বলছে মানে কোনো উত্তর নেই। এই আমার কাঁচ টাচগুলো ভেঙেছে। হ্যাঁ, আর ওইদিকে আরো দুটো তিনটা। কারা ভেঙেছে? এরা সব বহিরাগত শিবু হাজরার আশ্রিত দুষ্কৃতী। এরা বলছিল যে 1 মিনিটে ছেড়ে দিন না, আমরা ওদের সাবার করে দেব। সব বাইরের থেকে নিয়ে এসে উত্তম সর্দার এখানে মিছিল করছে। আমাদের খুব বাজে বাজে কাদেরকে খিস্তে দিচ্ছে আমরা জানিও না। সবগুলোকে তাড়িয়ে মার। আমরা এই কথা আমরা শুনে আমরা দৌড়িয়ে আমরা বাড়ির ভেতরে গেছি। ওখান থেকে দেখছি ছুটে আসছে, বলছে পালাও পালাও পালাও। আমরা খালি হাত, বুঝতে পারছি না, ছুটে আসছে। আমরা ছুটে ঘরের মধ্যে ঢুকে গেলাম। পড়েও গেছি আমরা, রাস্তা পড়ে গিয়ে আমাদের লেগেছে। আপনি পড়ে গিয়েছিলেন? হ্যাঁ, ওরা যা করেছে আমাদেরকে, এখন এই মাজা নিয়ে কমন নিয়ে। তৃণমূলের মিছিল থেকে যে হামলার মুখে তারা পড়েছিলেন তার ভিত্তিতে এখানকার মহিলারা একটা সোজা প্রশ্ন করছে স্থানীয় থানার কাছে। ফুটেজ দেখে যদি আন্দোলনকারীদের চিহ্নিত করে ধরপাকড় করা সম্ভব হয়, তাহলে যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে তা দেখে যাদের নাম এখানে করা হচ্ছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে না? আইজ্যাক নিউটন সন্দেশখালীর নাম শোনেননি। সন্দেশখালীর শাহজাহান বাহিনীর কতজন নিউটনের নাম শুনেছেন জানি না। তবে নিউটনের তৃতীয় সূত্র সন্দেশখালীর প্রতিবাদীরা হাতে কলমে পরীক্ষা করে নিয়েছেন। তৃণমূলের এই মিছিলের পর থেকেই সন্দেশখালী টকবক করে ফুটছে। প্রথমে তৃণমূলের মিছিলে যারা ছিলেন তাদের তাড়া করেন নিরীহ গ্রামবাসীরা, মারপিট হয়। তখনই নাকি উত্তম সর্দারকে মারধর করা হয়। আর তারপর থেকে এই সন্দেশখালী থানা ঘেরাও। তৃণমূলের পার্টি অফিসে আগুন। শিবু হাজরার মতন তৃণমূল নেতাদের সম্পত্তিতে আগুন ধরানোর মতন কাজকর্ম নাকি সন্দেশখালীতে ঘটেছে। যদিও যারা শাহজাহান বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন তাদের অনেকেই বলছেন শিবু হাজরার লোকেরাই নাকি আগুন লাগিয়ে প্রতিবাদীদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যাতে পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে লোটে গাছটা মুড়িয়ে দেওয়া যায়। দেখুন, এই মুহূর্তে আমরা সেই বাগান বাড়ির সামনে রয়েছি, যে বাগান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই বাগান বাড়ির সামনেই আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি। গৌরবকে ছবিটা দেখাতে বলবো যে শিবু হাজরার এই বাড়িতেই কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে দাও দাও করে কিন্তু আগুন জ্বলছে। ভিতরে ঢুকে কিন্তু গেট ভেঙে ভেতরে ঢুকে কিন্তু এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই আগুনের কুণ্ডলি কিন্তু পোল্ট্রি ফার্মে এখানে খাবার দাবার রয়েছে, একটা অফিস ঘরের মতো রয়েছে। এটা অফিস ঘরের মধ্যে সেখানে আগুন লাগিয়ে হয়েছে, প্রচন্ড ধোঁয়া বেরো। আগুন ধরিয়ে দিয়েছে ছেলে পুলে মা আর আমাদের নামে দোষ দিচ্ছে। এই গাছগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে, টুকরোগুলো, এই গাছের টুকরোগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, এই সমস্ত গাছগুলো এখানে পড়ে রয়েছে। আর চারিদিকে কিন্তু এই বাড়িগুলো চারিদিকে মানে এখানে খড়ের বিচুলি ছিল, সেই খড়ের বিচুলি সেগুলো তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন আমরা ধরাইনি, ধরিয়েছে শিবু হাজরার সাকেতেরা আর প্রশাসন এখানে করিয়েছে। আমি দেখেছি ভোরবেলাতে 3 জন সিভিক ঢুকেছে, ঢুকে এখানে দাঁড়িয়ে থেকে আগুনটাকে ধরে। দেখলেন তো, ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। পাল্টা গ্রামবাসীদের মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা শিবু হাজরার অনুগামীদের বিরুদ্ধে।
সাথে পাচে না থাকা নিরীহ কৃষককে তুলে এনে বেধড়ক মারধরের অভিযোগ শিবু এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। রেহাই পেলেন না গ্রামের নিরীহ মহিলারাও। শুধু কি তাই একাধিক অভিযোগ, কাজ করিয়ে টাকা দিত না, জমি দখল করেছে, মহিলাদের অসম্মান করেছে, মুড়ি মুড়কির মতন অভিযোগ। দেখুন, শাহজাহানের সঙ্গী শিবু হাজরা এবং উত্তম সর্দারের অত্যাচারের বর্ণনা সন্দেশখালীর বিভিন্ন নারীদের মুখে শুনেছি, মহিলাদের মুখে শুনেছি। আজকে আমরা জেলিয়াখালীতে রয়েছি, সেখানে শিবু হাজরার লোকজন একজন বয়স্ক ভদ্রলোককে তাকে কিভাবে মারধর করে পায়ের ওপর মারধর করেছে, মাথা ফেটে গিয়েছে। আমি ওই জমি কাজ করে উঠে গিয়ে দেখতে গেছি, আর ওরা এসে বাইক মেরে গিয়ে তিনজন এসে ওই শিবু হাজরার লোক। আপনাকে কেন মারলো? আমি চুপ করে দাঁড়িয়ে আছি, ছুটে এসে বলে সারাটা মারতে এসেছো, ঘর পড়াতে এসেছো, ওই জন্য বলে আমার ছুটে এসে মারতে এসে মেরেছে আমার। এসে ডাক্তার দেখে গেছিলাম, ডাক্তারের কাছে নিয়ে গেছিলো আমার, সে ডাক্তার আমার দেখায়নি, বলে আমার দেখাইলে আমার শরীর আমার অসুবিধা হবে। পুলিশও ছিল কাছে, ওরা কোনো ইয়ে করিনি। পুলিশ এখন এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ ওখানে ছিল। আপনি বলেছিলেন? হ্যাঁ বলতুন, বলে আমাদের মারধর করতে তোমরা কোনো, তারাই আবার দেন হুড়ে পড়ে মারতে আসতে চলো পুলিশরা। শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন, সেই আগুন লাগানোকে কেন্দ্র করে হালদার পাড়ায় আক্রমণ চালায় শিবু হাজরার বাহিনী। সেই বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন স্বপ্না সর্দার, তার মাথা ফেটে গিয়েছে। গুন্ডারা এসে রটের বাড়ি মারলো, আমাকে মাথায় মারলো রটের বাড়ি। আমি তো ওই শুদ্ধ তাও দাঁড়িয়ে রয়েছি। এবারে একজন বন্দুক নিয়ে এরকম বুকি করে মেরেছে, তাও কিছু মনে হলো না। এবার বন্দুক দিয়ে মারার পরে সে পালিয়ে গেল। আমি তখন মাথায় যে রক্ত, ওই দিদিরা দেখতে পেয়ে আমাকে ধরে এনে সঙ্গে সঙ্গে মাথায় জল দিল। জেলিয়াখালার আর এক বাসিন্দা আজকে শিবু হাজরার লোকের হাতে আক্রান্ত হয়েছেন। সেই যুবকের সঙ্গে আমরা কথা বলে নেব। তার পিঠে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মারধর করা হয়েছে, তার মুখ থেকে সরাসরি শুনে নেব। একটু বলুন যে কি হয়েছিল আজকে। মাঠ থেকে আসছিলাম, কাজ করে আসার সময় তিনজন লোক বাইক থেকে লেবে এসে আমার পিঠে মেরে আর চলে গেছে সোজা। আপনি কি মাঠে কাজ করেন? হ্যাঁ, মাঠে কাজ করছিলাম, আমি কাজ করে ওখান থেকে আসছিলাম। আমি সেই সময়তেই কি পোল্ট্রি পুড়িয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, মনে হয় পুরো জ্বলছিল ওদিকে। আপনি কি কাজপাশে ছিলেন, সেই কারণেই মেরেছে? হ্যাঁ, মনে হয় ওই জন্য। এর আগে কখনো শিবু হাজরার লোকজন এরকম করেছে? এর আগে তো আমি তো বাড়ি থাকি না, আমি তো ঠিক জানি না এই বিষয়ে। এই হচ্ছে ছবি। আমরা গতকাল আক্রান্ত হয়েছি, মার খেয়েছি, কিন্তু তাতে কি? আমরা আজকেও সকাল থেকে সন্দেশখালীতে খবর করতে পড়ে আছি।